ওদের পুরো টাকাটা, যা টাকা ও ইনড্রাইভারে চেয়েছে সেটাই দিয়েছিলাম। কিন্তু হচ্ছে কিসের কেস আবার, দৌড়ে মেরে দিবি একেবারে ওখানে, চুলের মুঠি ধরে স্টিয়ারিং এর মতো মাথাটা ঠুকে দিতে পারি। তো আজকে খুকু একটু দেরি করে আসবে বলে গেছে, আর বিকেলবেলা আমার প্রচন্ড খিদে পেয়েছে, তো মাকে দেখাচ্ছি মা কি করছে। কি গো মা, 500 বছর বাদে রান্না? হ্যাঁ কি 5-6 বছর বাদে? বলো বলো, কতদিন বাদে এলে গো রান্না করে? হ্যাঁ কতদিন বাদে এলে রান্না করতে? অনেক বছর। কতদিন বাদে নিজে রান্না করছো গো? একটুখানি ছেলের জন্য চাউমিন, ছোট ছেলের জন্য, তাও আবার বড় ছেলে না। কি গো হবে 1 বছর। কতদিন? 1-1.5 বছর হবে। 1-1.5 বছর বাদে রান্না করছো তো? যাই হোক দর্শক, খুকু আজকে একটুখানি দেরি করে আসতে বলে এই বিরল মুহূর্তে সাক্ষী থাকুন আপনারাও। মা রান্না করতে হচ্ছে চাউমিন। মা চাউমিন দিয়ে গেছে, এখন এসছে খুকু। কোথায় ছিলি এতক্ষণ? এদিকে ঢোক ভেতরে। কাজে। কি কাজে? কালকে যে লোকের বাড়ি কাজে গেলি না, কি বললো রে সে? না, যখন ভাঙড়ের ওই পাশটা আছি তখন বলছে তুমি কোথায়? আমি বলি আমি তো রাস্তায় আছি, গাড়ি রাস্তায় তো জ্যাম। তা বলছে তাও কোথায় আছো? আমি বলি ভাঙড়ের ওই পাশে আছি। বলে তারে তোমাকে আসতে হবে না। বাই দ্য ওয়ে, খুকুকে কালকে হচ্ছে যে ইনড্রাইভারের লোকটাকে দিয়ে আমি পাঠিয়েছিলাম, সেই লোকটা হচ্ছে খুকুকে ঠকিয়ে দিয়েছে। খুকু কি করেছে বল তোর সাথে? এসি বন্ধ করে দিয়েছে। এসি বন্ধ করে দিয়েছে, কিরকম একটা শরীরটা হচ্ছে, দমটা বন্ধ হয়েছে, নিঃশ্বাস নিতে পারছি না। তখন আমি বুঝতে পারি, আমি বলি কি গো দাদা, এসিটা বন্ধ করে দিলে কেন? এসিটা চালাও, আমার শরীরটা খারাপ লাগছে। বলছে না চালাতে হবে না, একটুখানি তো রাস্তা বাকি আছে। আমি বলি তাহলে মানুষ দম আটকে মারা যাওয়ার পর তখন মানে পুরো টাকাটা নিয়েছে। মানে কিরকম মানুষজন চামার হতে পারে আপনারা বুঝে দেখুন। আমি কিন্তু ওদের পুরো টাকাটা, যা টাকা ও ইনড্রাইভারে চেয়েছে আমার পুরো দম আটকে যাচ্ছে, সেটাই দিয়েছিলাম। কিন্তু মানুষটা কি করলো, মাঝ রাস্তায় এসি বন্ধ করে দিল। কেন? খুকু বোঝে না বা পিসিও বোঝে না, বুঝেছে আমি বারবার করে বলে দিয়েছি যে ঠিক জায়গায় ভালোভাবে পৌঁছে দিন। মানে এই ধরনের লোক যদি কলকাতা শহরে ঘুরে বেড়ায়, তাহলে আপনারা বলুন যে মানুষজন সেফলি ছাড়বেন কি করে তাকে? তারপর তুই বাড়ি ফিরে কেমন লাগছিল? ঠিকঠাক ছিলি? তারপরে এসে কাকু তখন খাচ্ছিল, আমি একটু ফ্যান চালিয়ে বসেছি। তুই বললি না কেন? তুই আমাকে ফোনটা কেন করলি না? তো আমি এটা বুঝতে পারছি না। তখন তুমি ওই লোকটাকে তুমি পাবে ফোনে? ও তো আমি বুক করেছি তো, ওকে তো আমি পাবো না। আচ্ছা কি ও আচ্ছা, এই বোধ শক্তিটুকুনি নেই তোর? তখন আর গেছিল না। তো তুই এই মোটা মোটা দুটো হাত নিয়ে মেরে দিলি না কেন ওকে? কি শিখিয়েছি তোকে আমি? মারলে তখন তো আমাকে কেস দিয়ে দিবি। কেন তোকে কেস দেবে? মেয়েদের কোনো কেস হয় না, মেরে দিবি। তোর সাথে অন্যায় করছে, কিসের কেস আবার? দৌড়ে মেরে দিবি একেবারে ওখানে, চুলের মুঠি ধরে স্টিয়ারিং এর মতো মাথাটা ঠুকে দিতে পারতিস না? সে খায় এসির হাওয়া, কিন্তু তুই এটা করলি না কেন? কি না? তখন বললো শালা একটা ভদ্র মহিলা হয় একটা বেটা ছেলেকে মারছে। হ্যাঁ তো ভাই, এই ধরনের ছ্যাঁচড়া লোকজনকে মারাই উচিত। নেক্সট টাইম যেন এরকম না শুনি আমি খুকু। মেরে তবে জবাব দিয়ে তবে আসবি। ফোন না, তুলেই মেরে দিবি। মোটা মোটা হাত বানিয়েছিস কি করতে তুই? ধরে স্টিয়ারিং এ মাথাটাকে ঠুকে দিবি, একদম চাপাট চাপাট করে মেরে দিবি। যাই হোক, আমি এই লোকটার নাম্বারও আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারাও বিচার করুন কি ধরনের লোকটা এটা। হ্যাঁ 27 তারিখে থাকবো তো, মাসি ফোন করেছে। 27 তারিখে থাকবো, দার্জিলিং তো যাবো 12 তারিখে। এই হলো ব্যাপার। এই যে এটা হচ্ছে ডিটেলস, সুদীপ নাম, গাড়ির নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। নাম্বারটা বার করার চেষ্টা করছি, দাঁড়ান। লোকটার নাম্বার পেয়েছি অনেক কষ্ট করে। ফোন ধরছে না খুকু? বুঝে গেছে না? নেক্সট টাইম যেন না দেখি খুকু, কিন্তু আমি বলে দিলাম। ঠিক আছে। ন্যায্য টাকা দেবেন, ন্যায্য জিনিস বুঝে নেবেন। তাতে যদি মাঝ রাস্তায় এসি বন্ধ করে, তাহলে ওখানেই ক্যাব থেকে নেবে। লোকটাকে ধাবরানি দিতে হয়। এই ধরনের মানুষজন, মানে এই ধরনের ছোট লোককে
একদমই প্রশ্রয় দেওয়া উচিত নয়, ঠিক আছে? টাকাও নেবে, অথচ টাকা বাঁচানোর জন্য এসিও বন্ধ করে রাখবে। দিস ইজ কল্ড সিম্পলি ছোট লোক। আর বুঝতে পেরেছে যে কুকুরা বোঝে না, তাই ওদের সাথে যা ইচ্ছে তাই করে দিয়েছে। আমার এখন শুনে প্রচণ্ড রাগ উঠছে। আমি জানি না আপনারা আমার জায়গায় থাকলে কি বলতেন। তো আমার আপাতত প্রচণ্ড রাগ উঠছে। লোকটাকে আমি কন্টিনিউ ফোন করছি, লোকটা কন্টিনিউ ফোনটা ধরছে না।